ময়না কি ব্যাপার শিমুল ভাই, আপনি এরকম হাঁপাইতেছেন কেন? দৌড়ে আসলেন নাকি? তোমার কলম রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছিল। কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে? তোমার কলমটা দেওয়ার জন্য দৌড়ে আসলাম। এইটা ছাড়াও আমার কাছে 3টা কলম আছে। একটা কলমের জন্য এইভাবে পিছন থেকে ডাক দিয়া তো কুফা লাগাই দিলেন। আল্লাহ জানে আমার পরীক্ষাটা কেমন হয়। মাফ করে দিও ময়না, আমি জানতাম না তোমার আরো 3টা কলম আছে। ধ্যাৎ, ময়না আবার কি শিমুল ভাই? শুধু কলম দেওয়ার জন্য আসি নাই, আরেকটা কথা ছিল। কি বলবেন বলেন। আরে বলেন কি বলবেন, আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, সময় নাই। না মানে তোমার পরীক্ষার জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা রইল। ওই দুটি চোখে আমার নীল নীল আকাশ, তোর আশেপাশেই যেন আমার বসবাস। ওই দুটি চোখেই আমার নীল নীল আকাশ, তোর আশেপাশেই যেন আমার বসবাস। তোকে দেখে জুড়ায় আমার এই দুটি আখি, এই দুটি আখি। মায়ারও পাখি আদরে আদরে রাখি, তোর মায়াতেই ভাসি ডুবি, তোর আশায় বাঁচি। ওই চোখের মায়াতে বসে থাকি হারাতে, শূন্য করে আমায় ওরে দিস না রে ফাঁকি। পরীক্ষা কেমন হয়েছে ময়না? ভালো হয়েছে শিমুল ভাই। ভালো তো হইবই, তোমার পরীক্ষা যাতে ভালো হয় এই জন্য আমি দোয়া করছিলাম। জি না, আপনার দোয়ায় পরীক্ষা ভালো হয় নাই। সারা বছর বেশি করে পড়ালেখা করছি, ভালো মতো প্রিপারেশন নিছি, এর জন্য পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা শিমুল ভাই, আপনারা সব সময় দেখিয়ে যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আবার স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন, আপনি কি কাজ কাম কিছু করেন না? না, কাজ কাম কিছু করি না। আর কাজ কাম করে খাওয়া মুখারে, ঘরে তো আর বউ নাই, তাই চিন্তা করছি মনের মতো একজনের বিয়া কইরা ঘরে তুইলা তারপরে কাজ কাম করুন। এই যে একটা ভুল ধারণা, কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনারা বিয়ে করব? বেকার ছেলেরে কোনো ভালো মেয়ে বিয়ে করতে চায় না। দোস্ত, তুই কোনো বেকার ছেলেরে বিয়ে করবি? জীবনেও না, তুই করবি? প্রশ্নই আসে না। দেখছেন, ভালো বউ পাইবেন না কিন্তু, একটা কাজ কাম করেন। চল। তোর সাথে বাঁধবো ওরে স্বপ্ন সুখের ঘর, মায়ায় বেঁধে রাখবো তোরে বুকেরই ভেতর। এ বেটা, তুই কস না কেন? তুই তো মনারে ভালোবাসস। ডর লাগে। ডর লাগলে হইব না রে দোস্ত, সহজ করে কইয়া ফেলা, নাইলে দেখবি কোন দিন তোর ময়না উড়াল দিছে। ময়না রে উড়াল দিতে দিব না, ময়না রে আমার মনের কাছে বন্দি করে রাখি। Interest occurred on investment but not collect. কি ব্যাপার মা, তুমি কষ্ট করে বাতাস করতেছো কেন? যাও ঘুমাও তো। ফ্যান নষ্ট, এই গরমের মধ্যে আমি তোরে যদি বাতাস না করি তুই কি পড়তে পারবি? হ্যাঁ, কথা কইস না তো।
চুপচাপ পড়তে থাক, আমি তোর বাতাস করতে থাকি। মা তুমি না। আর হাত পাকা দিয়ে বাতাস করা লাগবে না ময়নার মা। ময়নার ফ্যানের জন্য ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছি, এখনই ঠিক হয়ে যাবে। কই গেল? এই ভিতরে আয়। জি চাচা। এই যে এই ফ্যানটা, এটা তাড়াতাড়ি ঠিক করো। আমার মেয়ে পড়াশোনা ভালো করে করতে পারতেছে না গরমে। হ্যাঁ, এই যে এই ফ্যানটা ঠিক করো। আমার এক গ্লাস ঠান্ডা পানি দাও, গলা শুকিয়ে যেতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক করে দাও। এই ফ্যানটাই নষ্ট হয়েছে না? কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? না, তবে আজকে থেকে শুরু করছি। আজকে থেকে শুরু করছেন মানে? মানে তুমি না বলছো কাজ করতে, তাই ভাবলাম ইলেকট্রিক কাজ শুরু করি। দোয়া করো যাতে আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হইতে পারি আর আমার মনের মানুষকে বিয়ে করতে পারি। ফ্যানটা ঠিক করেন, গরম লাগতেছে। ফ্যানটা খুলতে হইব মনে হয় না? মনে তো হইতেছে। এ কি? হাই বড়, ফ্যানের সুইচ অফ না করতে তুই ফ্যানে হাতে সুইচ কেন? হ্যালা, কি হয়েছে আপনার? কারেন্টে শক খাইছি। কাজ না শিখে কেন কাজ করতে আসেন? এখন যদি কারেন্টের শখে আপনি মারা যেতেন? কি বলো, কারেন্টে শক খেয়ে মারা যাবো কেন? কথায় আছে না, হোঁচট না খাইলে হাঁটা শেখা যায় না, তেমনি কারেন্টের শক না খেলে ইলেকট্রিক কাজ শেখা যায় না। এই যে শক খাইছি না, এখন দেখবো আমি ফ্যান ঠিক করে ফেলতে পারবো। ওস্তাদ টেস্টারটা দেন। এই থাক থাক, আপনি ফ্যানে হাত দিয়েন না। এই যে ভাই, আপনি কি আসল মিস্ত্রি? হ, আমি মেন মিস্ত্রি। তাহলে আপনি ঠিক করেন। হ্যাঁ, আপনি সরেন। সর। হাই বড়, ভালো করে ধর। ঠিক হয়ে যাবো। আচ্ছা রে, আমি বুড়া মানুষ, আর কতদিন তোর এমনি রাইন্দা বাইরে খাওয়ামো? একটা ঘরে একটা বউ আন। আর কটা দিন অপেক্ষা করো মা, আমি আমার মনের মানুষ পায়ে গেছি। কদিন পরেই তারে বউ করে বাড়িতে নিয়ে আমো। তাই নাকি? তাইলে আমার হুবু বউরে আমার বাড়িতে আইন আমার একটু দেখা। কি কও মা, এখন তো পটাই দিয়ে পারলাম না, বাড়িতে কি আনো? আচ্ছা মা, একটা কথা কত, তুমি তো একটা মেয়ে মানুষ, কি করলে মেয়ে মানুষের মন গলানো যাইব, তার মন পাওয়া যাইব? এখনকার মেয়েদের মনের কথা তো আমি কইতে পারব না। তাই তার আব্বা যদি আমার বেরি ফুলে মালা আইনা দিত, আমি খুব খুশি হইতাম। যত রাগই থাকুক ব্যাঙ্গে যেত। আসলে বেলি ফুলের গন্ধটা আমার খুব পছন্দ তো। আসলে আমার কেন, সব মেয়েদের আসলে বেলি ফুল খুব পছন্দ। তুই এক কাজ কর, বেলি ফুলের মালা নিয়ে ওর একটা দে, দেখবি ওর মন গইলে যাবো না। ঠিক আছে, তাইলে ময়নারে বেলি ফুলের মালাই দেব। নাম বুঝি ময়না? খুব সুন্দর নাম। শুধু নাম সুন্দর না মা, দেখতে অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাজান। লজ্জা পাইলে হইব না কিন্তু, আসার লগে লগে ফুল দিবি। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? যাক, আপনারও তাহলে প্রেমিকা আছে, যাই না, ভালো লাগলো। তলে তলে এত দূর। কি যে কম হয় না, শিমুল ভাইয়ের প্রেমিকা পাবো কই? এই ফুল তো তোমারে দেওয়ার লিগে আনছে। আরে ফুল দে দে।
এই কে রে? আমি আপনি এখানে কি করতেছেন? তোমার কাছে আসছি, আমার কাছে আসছেন কেন? তোমার জন্য আচার নিয়ে আসছি। আপনার সাহস তো কম না, আপনি আচার দিতে আমাদের বাড়িতে চলে আসছেন। আব্বা যদি দেখে একদম আপনার হাত পা ভাঙা দিব। আপনি জানতো এখান থেকে। ও, মা আচার বানাইছিল তো, মা খুব ভালো আচার বানায়, ভাবছিলাম তুমি পছন্দ করবা। ঠিক আছে। আচ্ছা শুনেন, কিসের আচার? জলপাইয়ের আচার। দেন তো। মজা তো, চাচি তো খুব ভালো আচার বানায়। আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিন। আর এর পরের বার বানাইলে চালতার আচার বানাইতে বললেন। খালি পড়লে হইব, দুধ খাইতে হইব না? খায় নে। হ্যাঁ, তুই আসার পাইলি বই? আচার তুমি বানাইছিলে না আচার? ওইটাই তো খাইতাছিলাম আর পড়তাছিলাম। আমি বানাইছি? আরে আমি তো অনেক দিন হলো আচার টাচার বানাই না। কি কাজ তুই? বানাইছিলা, তুমি মনে হয় ভুলে গেছো। আমার পড়তে দাও তো, জরুরি পড়া পড়তেছি, পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তুই পড়, কিন্তু দুধটা খায় নে। রাখো, আমি পরে খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে রাখলাম, খায় নিস কিন্তু। হ্যাঁ, Optimum level is known as credit control in the case of individual. দেখ শিমুল, আজকে গেলাম ভয় পেলে হইব না। ভয়টা জয় করে তুই যে ভালোবাসিস ময়নার এটা কয়ে দিবি। আর তুই যদি কইতে না পারস তাহলে কইলাম আমরা ময়নারে কই দিমু যে তুই ময়নারে ভালোবাসস। তাও কই দেবো না, আজকে আমি নিজেই ময়নারে আমার মনের কথা কয়ে দেব। আরিফ, তমাল, ময়না কার সাথে গেল বাইকে? ছেলেটা কে? তুই এখনো বুঝতে পারছ না পোলাটা কে? যেইভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। কি কস? আমার মনে হয় হানিফ ঠিকই কইছে, ওইটা ময়নার প্রেমিক। নাহলে ময়না ওর লগে বাইকে উঠবো কেন? আমি তোর আগেই কইছিলাম তুই ময়নারে তোর মনের কথাটা কয়া দে, তুই তো শ্বাস করে কইতে পারলি না। এখন দেখ ময়না ঠিকই উড়াল দিল। আচ্ছা শোনো ময়নার মা, আমি ময়নারে নিয়ে একটা ব্যাপার চিন্তা করে রাখছি। কি চিন্তা করে রাখছেন? ওর এই পরীক্ষা শেষ হইলেই আমি ময়নারে বিয়ে দিয়ে দেবো। কি কন? কিন্তু ময়না তো কইলো ও আরো লেখাপড়া করতে চায়, এখনই বিয়ে করতে চায় না। ও কি লেখাপড়া করতে চায়, নাকি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে যার জন্য এখনই বিয়ে করতে চায় না? এটা আপনি কি কন? আমার মাইয়ারে আমি পেটে ধরছি, আমার মাইয়া মোটেও এরকম না। আমার মায়ের আমি চিনি না। তাছাড়া ময়নার কোনো পোলার লগে সম্পর্ক করার সময় কই, ও তো সারাক্ষণ লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকে। তুমি তো জানোই যে উত্তর পাড়ার রহিম সাহেবের মেয়ে রাবেয়া পড়াশোনায় কত ভালো ছিল, সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকতো না? তারপর কি করছে, একটা ছেলের সাথে প্রেম প্রীতি করছে, তারপর পালাই গিয়ে বিয়ে করছে। তাতে ওর বাবার মান সম্মান কি থাকছে? থাকে নাই। রে বাবা, এখনকার দিনকাল ভালো না। এখন যদি আমার মেয়ে
কোনো ছেলের সাথে কোনো ভুল ভাল করে বসে, তখন আমার মান সম্মান থাকবে? আমাদের এই বাড়ির মান সম্মান থাকবে? থাকবে না। তাই আমি চিন্তা করছি ওর পরীক্ষা শেষ হলে ওর বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আপনি কি পাত্র দেখা শুরু করবেন? না 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 না, পাত্র দেখার দরকার নেই, ময়নার পাত্র ঠিক করেই আছে। তাই নাকি? পাত্রটা কেডা? সময় হলেই জানতে পারবা। আপাতত ওর পরীক্ষা যতদিন শেষ না হয় ততদিন ওকে চোখে চোখে রাখো। পরীক্ষা শেষ হলেই আমি বিয়ের দিন ঠিক করব। জি। চাটা ঠান্ডা হয়ে গেল, আরেক কাপ চা দাও। কিরে, কারে খুঁজোস? বুঝোস না, শিমুল ভাইরে খুঁজতেছে। আরে দূর, কারে খুঁজি না, চল। পাখির কেমন নিঠুর মন পোড়ায় শুধু ক্ষণে ক্ষণ, সে ছাড়ার নাই রে ঠিকানা। আমার ভেতর বাহিরে আজও তার আসা যাওয়া, সে ছাড়ার নাই রে ঠিকানা, সে ছাড়ার নাই রে ঠিকানা। কিরে বাজান, রাতের বেলা একলা একলা বই রয়েছিস? মন খারাপ? কি হয়েছে? ময়নার সঙ্গে কি ঝগড়া হয়েছে? ময়নার সাথে ঝগড়া হইব কেন? ময়না আমার কে? শিমুল ভাই, বাবা আপনি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছেন, আপনার কোথাও দেখাই যায় না। কি ব্যাপার, আজকাল কি নিয়ে এত ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করবা? না, এমনি জানতে ইচ্ছা করলো। আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুরে, দাঁড়ায় থেকে কি করুন? ও আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তো আমারে কইলো চল তোরে বাড়িতে নামাই দিয়াই। আমি বললাম চলেন। ও, তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আর আমি কত কিছু ভাবছি, ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম। শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে?
হিংসা লাগবো না? ওর অনেক হিংসা লাগছে। কেন? আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবো কেন? আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, কিন্তু সারাক্ষণ তোমারে দেখতে মন চায়। তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। আমি খাইতে যাই, ঘুমাইতে যাই, যাই করি না কেন, তোমার সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভাইসা ওঠে ময়না। তোমার লিগে আমার এমন লাগে কেন কও তো? আমি কেমনে কমু? এত কিছু যেহেতু বলতে পারছেন, বাকিটা আপনিই বইলা দেন। আর কি কমো? আপনি এত বোকা কেন শিমুল ভাই? সব কথা কইতে পারলেন, আসল কথাটাই কইতে পারতেছেন না। আসল কথা আবার কোনটা? এই যে আপনি আমারে ভালোবাসেন। কি ব্যাপার, আমারে ভালোবাসেন না? আপনি মুখে কিছু না বললেও আপনার বন্ধুরা এসে আমারে সব কিছু বইলা দিচ্ছে। নিজের মুখে কন না কেন আপনি আমারে ভালোবাসেন? কি হলো? চুপ করেই থাকবেন? মনের কথা কইবেন না আমারে? হ্যাঁ কমু। আমার বন্ধুরা ঠিকই কইছে, আমি তোমার ভালোবাসি ময়না, আমি তোমার অনেক ভালোবাসি। চুপ করে আছো যে? তুমি আমার ভালোবাসো না ময়না? 2 দিন ধরে আপনারে দেখতে না পাইয়া সব জায়গায় খুঁজছি, কেমন ভিতরে ভিতরে অস্থির হয়ে গেছিল। ভালো যদি নাই বাসতাম, এত অস্থির হইতাম? আমিও আপনার ভালোবাসি। মায়ারও পাখি আদরে আদরে রাখি, তোর মায়াতেই ভাসি ডুবি, তোর আশায় বাঁচি। ওই চোখের মায়াতে বসে থাকি হারাতে, শূন্য করে আমায় ওরে দিস না রে ফাঁকি। তোকে দেখে জুড়ায় আমার এই দুটি আখি, এই দুটি আখি। মায়ারও পাখি আদরে আদরে রাখি, তোর মায়াতেই ভাসি ডুবি, তোর আশায় বাঁচি। ওই চোখের মায়াতে বসে থাকি হারাতে, শূন্য করে আমায় ওরে দিস না রে ফাঁকি। অনেকক্ষণ তো ঘুরলাম, চলো বাড়ির দিকে চলে যাই। আব্বা নাইলে আবার চিল্লাচিল্লি করবো। আর একটু থাকি না, তোমার তো পাওয়াই যায় না। আজকে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে বাইরে এসছো, এই জন্য একটু পাইতেছি। তার মধ্যে আজকাল তোমার পরীক্ষা শেষ, এরপর তো আমাকে দেখাই হইব না। ওই দুটি চোখেই আমার নীল নীল আকাশ, তোর আশেপাশেই যেন আমার বসবাস। ওই দুটি চোখেই আমার নীল নীল আকাশ, তোর আশেপাশেই যেন আমার বসবাস। তোকে দেখে জুড়ায় আমার এই দুটি আখি, এই দুটি আখি। মায়ারও পাখি আদরে আদরে রাখি, তোর মায়াতেই ভাসি ডুবি, তোর আশায় বাঁচি। ওই চোখের মায়াতে বসে থাকি হারাতে, শূন্য করে আমায় ওরে দিস না রে ফাঁকি। আরে যা হয়েছে হয়েছে, ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি ইভা, তোরা দুইজন কেন? ময়না কই? ময়নার তো অনেক আগে পরীক্ষা শেষ, ও তো বাড়ি চলে গেছে। বাড়িতে চলে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ আগে? অনেকক্ষণ আগে। কই, আমি তো বাড়ির থেকে আসলাম, তো বাড়িতে যাই নাই, আর পথেও তো দেখি নাই। না দেখলাম না। আর ময়নার দেরি হয়েছে বলেই তো আমি কলেজে নিতে আসছি। ময়না গেল কই? সেইটা তো কইতে পারবো না চাচা। ময়না তো আমাকে কইলে যাওয়ার পরীক্ষা শেষ, ও বাড়িতে চলে যাইব। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, সাবধানে যাও। যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম।
মামা হ্যাঁ? আপনি কোনো চিন্তা করেন না, ময়নার যেহেতু পরীক্ষা শেষ আমার মনে হয় ও বাড়িতেই গেছে। আপনি একটা কাজ করেন, মামির একটা ফোন দিয়ে দেখেন যে বাড়িতে গেছে কিনা। তাছাড়াও তো মাঝে মাঝে আমাকে বাড়িতেও যায়, আমি একটা ফোন দিয়ে দেখতেছি আমাকে বাড়িতে গেছে কিনা। হ্যাঁ হ্যালো, এই ময়না কি বাড়িতে গেছে? না, ময়না তো এখনো বাড়িতে আহে নাই। আরে আপনি না ময়নারে আনতে কলেজে গেলেন? হ্যালো মা, ময়না কি আমাকে বাড়িতে গেছে? যাই নাই? আরে বাবা, ময়না কলেজে নাই। ওর বান্ধবীরা কইছে অনেকক্ষণ আগে পরীক্ষা দিয়ে নাকি ও কলেজ থেকে বেড়ায় গেছে। হায় আল্লাহ, কোন কি আপনি? আমার মায়ের কোনো বিপদ হলো না তো? বড় ফুপু, এই ময়না কি গেছে তোমাকে বাড়িতে? আসে নাই? আর এই জন্যই তো তোমারে কইছি যে ময়নারে একটু চোখে চোখে রাখো। এই ময়না গেছে তোমাকে বাড়িতে? ময়না বাড়িতে যাওয়ার লগে লগে আমার ফোন দিও, আমি অন্য অন্য জায়গায় ময়নারে খুঁজি। রাখো। মামা, আমি তো বাড়িতে ফোন দিলাম, মনে হয় আমাকে বাড়িতে যায় নাই। কও কি? আশেপাশের যত আত্মীয় স্বজন আমার কাছে, আমি সব জায়গায় ফোন দিছি, কোনো জায়গায় যায় নাই। কোথাও জানি গেল কই? এই আমার ময়নার কোনো আবার বিপদ আপদ হলো না তো? মামা মামা বাবা, আপনি চিন্তা করেন না, চলেন আমরা একটু আশেপাশে খুঁজে দেখি। আশেপাশে খুঁজে দেখি, যদি না পাই তাহলে থানায় যাবো। থানায় যাবো মানে? থানায় যাবো, এছাড়া তো কোনো উপায় নাই মামা। চলেন আপনি, চলেন চলেন, আশেপাশে কোথায় খুঁজবো ওকে? দেখি একটু খুঁজে দেখি। থানায় যাইতে হবে? কি কও তুমি এগুলা? তা আপনাদের মেয়েকে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আজকে দুপুরের পর থেকে ও কলেজে পরীক্ষা দিতে গেছিল, পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়িয়েছে, তারপর বাসায় যায়নি। তা আপনারা কলেজে ভালো করে খোঁজ নিয়েছেন? খোঁজ নিচ্ছি মানে? স্যার, সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কলেজে আমরা খোঁজ নিছি, আমি আর আমার মামা আশেপাশের সমস্ত এলাকায় খোঁজ নিছি, এমনকি আমার আত্মীয় স্বজন যারা আছে সব জায়গায় ফোন দেওয়া হয়েছে, কোনো জায়গায় নাই। আই সি। আচ্ছা, আপনাদের মেয়ের কি কারোর সাথে সম্পর্ক আছে? এই কি বলেন না বলেন এগুলা? কেন তার সাথে সম্পর্ক থাকবে? ও সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত। প্লিজ কিছু মনে করবেন না, আমাদের কাছে তো এই ধরনের কেস প্রায়ই আসে। আমরা ইনভেস্টিগেশন করলে দেখতে পাই যে মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। তাই বললাম আর কি, যে ভালো করে খোঁজ করে দেখেন মেয়ের বয়ফ্রেন্ড আছে কিনা। কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি? আমার মেয়ে ওরকম মেয়েই না। আমার মেয়ে লেখাপড়া খুবই ভালো, সারাক্ষণই সে লেখাপড়া করে। মনে হয় কি জানেন স্যার, ওকে মনে হয় কেউ কিডন্যাপ করছে। আমার মায়ের যেভাবে আমার তাই মনে হয়, ওরে কোথাও পাওয়া যাচ্ছে না, ওরে কিডন্যাপ টিডন্যাপ করে নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা অস্থির হবেন না, আপনাদের মেয়ের এই কেসটা আমি নিজে হ্যান্ডেল করবো, ঠিক আছে? আপনার মেয়ের নাম কি বললেন যেন? ময়না। ময়না বেগম। ময়না বেগম। সাথে কোনো ছবি আছে? হ্যাঁ, ছবি আমার কাছে আছে, ফোন দেখি। এখানে কি চলতেছে? ভাই কথা কইতেছিলাম। কথা বলতেছস? কথা বলে আমরা বুঝি না? কথায় কি জরে ধরে ধরে কথা বলে? এই তুই বাড়ি কই কইতেছস? ভাই আমাদের বাড়িতে রসুলপুর, আমরা ঘুরতে আসছি। রসুলপুর? এত দূর থেকে আমগো গ্রামে ঘুরতেছস? এই ভাই, এটা কি ঘোরা জায়গা? এটা কি পার্ক পাইছস যে ঘুরতেছস? এই মায়া কি? এই মাইলা তোর কি সম্পর্ক? আরে বেটা, বুঝছ না, কলেজের মাইয়া ভাগাই নিয়ে আসছে। ও কলেজের মেয়ে ভাগে নিয়ে আইসানে বসে বসে ফষ্টি নষ্টি করতেছস? ওই ধর দুইটা কাজী অফিসে চলে যা, বিয়া পড়া রে। আই ধর। ভাই 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 এই ভাই কি করতেছেন? এই ভাই 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 দেখ। আরে একদম এই কি হচ্ছে এখানে? এত হাঁকাও কিসের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে দেন কলেজের মেয়ে ভাগে নিয়ে আইসা এখানে বসে বসে উল্টা পাল্টা কাজ করতেছে, আমরা হাতে নাতে ধরছি। না না স্যার, ওনারা মিথ্যা কথা বলতেছে। আমরা এমনিতে ঘুরতে আসছিলাম, কথা বলতেছিলাম, ওনারা এসে উল্টাপাল্টা কথা বলতেছে। না না স্যার, আমরা মিথ্যা কথা বলতে যাবো কেন? আমরা হাতে নাতে ধরছি। থামেন, আপনারা যান, ব্যাপারটা আমি দেখছি। যান প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। প্লিজ। আপনার নাম কি ময়না?
জি স্যার। আপনার বাবা থানা অপেক্ষা করছে আপনার জন্য, আমাদের সাথে চলেন। কি ব্যাপার, দাঁড়া আছেন কি জন্য? এই, ওনাকে নিয়ে চলো, যাও। আপনারা তো বারবার বললেন আপনাদের মেয়ের কারোর সাথে সম্পর্ক নাই, খুব ভালো মেয়ে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। অথচ আপনারা কি জানেন, এই যে এই ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে শিমুল। ওর সাথে আপনাদের মেয়ের দীর্ঘদিনের প্রেম। আর ওরা পাশের এলাকায় ঘুরতে গেছে, আর ওই এলাকার ছেলে পেলে ওদেরকে হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরেছে। আর ওরা তো ওদেরকে ধরে বিয়ে দিয়ে দিতে চাচ্ছিল। আমরা যদি সময় মতো না পৌঁছাতাম, হয়তো বিয়েও দিয়ে দিত। কিরে, স্যার কি বলতেছে? তোর সাথে শিমুলের কি সম্পর্ক আছে? জি আব্বা। স্যার দেখেন, যা ঘটছে দেখেন, এটা এখন আমাদের পারিবারিক ব্যাপার। শিমুল আমাদের এলাকারই ছেলে, ওকে আমি চিনি। এখন এটা আমরা পরিবারের সাথে বসে একসাথে ঠিক করে নেব। আপনি ওই শিমুলকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর শিমুল, কালকে সকালে তোমাদের বাসায় যাব আমি, তোমাকে বলবা, আর তুমিও থাকবা, ঠিক আছে? স্যার, আমরা দুই ফ্যামিলি বসে পুরো ব্যাপারটা মীমাংসা করবো। ঠিক আছে, আপনি আসতে পারেন, যান। আর আপনি এখানে একটা সিগনেচার করে আপনার মেয়েকে নিয়ে যান। ভাই সাহেব, আমার শিমুল তো বলাপন মানুষ, একটা ভুল করে ফেলাইছে, আপনি ওরে ক্ষমা করে দেন। আমার পোলায় তো আপনার মায়েরে খুব ভালোবাসে। আমি যতদূর জানি আপনার মাইয়াও আমার পোলারে খুব পছন্দ করে। ওরা দুজনকে ছাড়া থাকতে পারবো না। তাই রাগ ভুললে আপনি ওকে দুজনের হাতে এক করে দেন। আমি আপনার কথা দিতেছি, ময়না যদি আমার বাড়ির বউ হয়ে আসে, ওর কোনো কষ্ট থাকবো না, ও ভালোই থাকবো। দেখেন আপা, শিমুলের ব্যাপারে আমি খোঁজ খবর নিছি। ওদের তো সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। শিমুল খুব ভালো ছেলে। আমার মেয়ে যখন শিমুলকে পছন্দ করে, আর দুইজনকে পছন্দ করে, এখানে আমার তো আপত্তি করার কিছু নাই। আমি দেখিও না আমি আপত্তি করব। আলহামদুলিল্লাহ, আমি ওদের সম্পর্ক মানে নিলাম, ওদের বিয়েতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু শিমুল তো বেকার, কোনো কিছু করে না। আমার ময়নারে বিয়ে করে খাওয়াবো কি? হ্যাঁ, এটা অবশ্য তুমি ঠিক বলছো। শিমুল বাবা, তোমার একটু কাজকর্ম করা উচিত। তোমার কাজকর্ম করলে অনেক ভালো হতো। দেখো, আমার একমাত্র আদরের মেয়ে, ওরে তো আমি একটা বেকার ছেলের কাছে বিয়ে দিতে পারি না। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমি খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে কাজ শুরু করে দেব। দেখো বাবা, দেশের অবস্থা ভালো না, দেশে আসলে কাজকর্ম নাই, অনেক ছেলে বেকার হয়ে ঘুরতেছে। তা আমি বলি কি, শিমুল দেশের বাইরে চলে যাক। ওইখানে 5-7 বছর, অন্তত 3-4 বছর ওখানে একটু টাকা পয়সা কামাক, তারপর দেশে আসুক। আমি আমার মেয়ে আর শিমুলের বিয়া খুব ধুমধাম করে করায় দেব। আমার তো একটাই বলা, আমি ওরা ছেড়ে থাকবো কেমনি? আর তাছাড়া আপনারা জানেন, ওর বিদেশে পাঠানোর মতোই সেই সামর্থ্য আমার নাই। আপা, ও তো বড় হইতেছে এবং সামনে বিয়ে করবে, ওরে তো ধরে রাখতে পারবেন না, আর ধরে রাখা তো ঠিক হবে না, কামাই তো করে লাগবে। ও বিদেশ যাক, আর ওর বিদেশ যাওয়ার যত টাকা পয়সার খরচ লাগে সব আমি দেব। কি কোন চাচা, আমার বিদেশ যাওয়ার খরচপাতি আপনি কেন দিবেন?
আরে বাবা, তুমি ভাইবো না যে এই টাকাটা তোমাকে এমনিই দিতেছি বা যৌতুক হিসেবে দিতেছি। তুমি বিদেশ করো, দেশে ফিরে আসো, টাকা পয়সা নিয়ে আসো, তারপর আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও। ঠিক আছে চাচা, আমি বিদেশ যাই টাকা পয়সা কামাই করে আপনার সব টাকা পরিশোধ করে দেবো আমি। ঠিক আছে, তো বিদেশ যাওয়ার কাগজপত্র তাহলে আমি সব ঠিকঠাক করি। আর তুমিও মানসিকভাবে প্রস্তুতি নাও, কি বলেন আপা? জি। আর মা, তুমি খুশি? কি হয়েছে? এত রাতে পুকুর পাড়ে বসে রয়েছেন কেন? ময়না কি ঘুমাইছে? হ্যাঁ, ঘুমাইছে। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, আপনার কি মাথা মুথা সব খারাপ হয়ে গেছে নাকি? একটা ফকিন্নি পোলার লগে আপনি আমার মাইয়ার বিয়া ঠিক করছেন, তারপরে তার বিদেশ যাওয়ানোর লাইগা সব টাকা পয়সা আপনি দিতেছেন। আমার মাইয়ার লাইগা কি পাত্রের অভাব পড়ছে? আপনি একটা গরিব এতিম ফকিন্নি পোলার লগে যৌতুক দিয়ে আমার মায়ারে বিয়া দিতেছেন। শাহানা, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়, রগে রগে, শিরায় শিরায়। তুমি কি করে ভাবলা শিমুলের মতো একটা গরিব বেকার ভ্যাগাবন্ড ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব? দেখো, শিমুল আর ময়না দুইজন দুইজনকে যেভাবে ভালোবাসে, জোর করে তাদেরকে আলাদা করা যাইতো না। তাই আমি ছলে বলে কৌশলে শিমুলরা আমি বিদেশ পাঠাই দিতেছি। শিমুল বিদেশ চলে গেলে সেলিমের সাথে আমার ময়নার বিয়ে দিয়ে দেবো। বাহ বাবা বাবা, আপনার মাথায় আসলেই তো অনেক বুদ্ধি। কিন্তু পরে যদি ময়না সেলিমরে বিয়ে করতে রাজি না হয়? আরে হইব, কিভাবে রাজি করাইতে হয় সেটাও আমার মাথায় আছে। তাইলে ঠিক আছে। শিমুল, শিমুল, আরে ময়না, তুমি আসো, ভিতরে আসো। না ভিতরে যাবো না, তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? তোমার বিদেশ যাওয়ার ভিসা পাসপোর্ট সবকিছু রেডি হয়ে গেছে। সত্যি? হ, আব্বা বলল তোমার এইগুলা দিতে। ময়না, আমার যে কি খুশি লাগতেছে, আমি বিদেশ যাবো, আমি টাকা কামাই করুম, বাড়ি ফিরে তোমার ধুমধাম করে বিয়ে করুম। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তুমি খুশি হও নাই? না, আমি খুশি হই নাই। তোমার আমি একটা দিন না দেখা থাকতে পারি না। তুমি বিদেশ চলে গেলে তোমার এতগুলা দিন না দেখা আমি কেমনে থাকুম ক? আমি তোমার না দেখা থাকতে পারবো না শিমুল, আমার অনেক কষ্ট হইব। কষ্ট কি আমার কম হইব? কিন্তু তারপরেও তোমার আমার সুন্দর ভবিষ্যতের লেগে আমার যাইতে হইব ময়না। আমার নিজের পায়ে দাঁড়াইতে হইব, রোজগার করতে হইব। বিয়ার পরে আমাকে বাচ্চা কাচ্চা হইব না, তাকে লালন পালন করতে হইব, মানুষের মতো মানুষ করতে হইব। আমাকে সারা জীবনের সুখে লেগে একটু তো কষ্ট করতে হইব ময়না। কিন্তু বিদেশে যে সুন্দর সুন্দর মাইয়া, সুন্দর সুন্দর মাইয়া দেখা যদি তুমি আমার ভুলা যাও। ময়না, আমি তোমারে ভালোবাসি। শুধু সুন্দর মাইয়া কেন, পুরো পৃথিবীটা আমার নামে লেখা দিলেও আমি তোমারে ভুলতে পারব না। তুমি আমারে ভুলে যাবে না তো? মরণ ছাড়া তোমারে আমি ভুলতে পারব না।
জি স্যার। ওই শিমুলের নিয়ে একদম এয়ারপোর্টের ভিতরে ঢুকে দিবা। আচ্ছা স্যার, ঠিক আছে। ব্যাগ ট্যাগ সব নামায় দিবা। জি। কোনো রকমের যেন সমস্যা না হয়। আচ্ছা স্যার। ঠিক আছে, খেয়াল রেখো। জি। যাও গাড়িতে বসো। এই ব্যাগটা নিয়ে যাও, ব্যাগটা নিয়ে যাও। মা কাইন্দ না তো। আরে আপা, আপা কাইন্দেন না আপা। বাজান ভালো থাকিস বাজান, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, এর দিকে খেয়াল রাখিস, মার জন্য একটু চিন্তা করিস না। আর আমার একটু ফোন টোন দিস বাজান। এত মন খারাপ করো না, মাত্র 2টা বছর, দেখতে দেখতে কেটে যাইব। আরে এখন তো ভিডিও কল দেওয়া যায়, ভিডিও কল আমরা দেখতে পাবো। তুই চলে গেলে আমি কেমনে থাকবো বাজান? হানির তমাল আমার মায়ের পেয়েছে রাখিস। তুই কোনো চিন্তা করিস না তো। আরে আমরা আছি না, আমরা শাশুড়ি দেখে রাখবো। চাচা যাইতেলে আপনি আমার জন্য যা করলেন, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি আমার আর মনের সম্পর্ক মাইনা নিচ্ছেন, আবার নিজের টাকা দিয়ে আমার বিদেশে পাঠাইতেছেন যাতে আমি সুন্দর জীবন করতে পারি। আমার বাবাই বেঁচে থাকলে মনে হয় এটাই করতো। আপনি আমার বাবার মতো চাচা। আরে কান্দে না, কান্দে না। চাচা হুম, আরেকটা কথা, ময়নার একটু দেখে দেখেন। আরে বাবা, ময়নারে দেখে রাখবো কি? ময়না তো হচ্ছে গিয়ে তোমার আমানত। তোমার আমানতরে আমি গুছায় রাখবো, দেখে রাখবো, চিন্তাই করো না। তুমি বিদেশ যাও, একটু খাটাখাটনি করে একটু টাকা পয়সা ইনকাম করো, তারপর দেশে আসো। তোমার আর ময়নার বিয়া আমি ধুমধাম করে করাবো। বাজান, তুমি ময়নারে নিয়ে কোনো রকম কোনো চিন্তা করো না, হুম। আর তোমার মারে নিয়েও চিন্তা করো না, আমরা হ্যাঁ। আছি। আর আবার কাইন্দেন না। আরে খুশির সময় বিদায় দেন, হাইসে হাইসে বিদায় দেন। দোয়া করেন আপনারা, দোয়া করেন। আরে আমরা আছি সবাই। ময়না আসি, আমার জন্য অপেক্ষা করো। সাবধানে যা। আল্লাহ ভরসা। থাক আপা, কান্নাকাটি করো আপা অনেক ভালো থাকবেন, কান্দেন না, কান্দেন না। দেখতে দেখতে কিছুদিন যাবে গিয়ে, তারপর তো আপনি আসতেছি। আসেন, বাসায় আসেন। অসম্ভব, আমি মইরা গেলেও শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। একটা কথাও শুনতে চাই না, একদম চুপ কর। আমি যা বলছি তাই, তোর সেলিমকেই বিয়ে করা লাগবে, এটাই ফাইনাল। আব্বা, তুমি শিমুলের সাথে এত বড় প্রতারণা কিভাবে করতেছো? সে আমারে তোমার কাছে আমানত হিসেবে রাখা গেছে, আমানতের খেয়ানত তুমি কেন করতেছো আব্বা? আব্বা, আব্বা, শিমুলের সাথে এত বড় বেইমানি তুমি কইরো না। শিমুল মইরা যাইবো আমি অন্য কারো বিয়ে করলে। আব্বা, ও আব্বা, আল্লাহর দোয়াই লাগে আব্বা, তুমি আমার শিমুলের কাছ থেকে আলাদা কইরো না, এত বড় শাস্তি দিও না আমারে। আব্বা, আমি ওর সাথে এত বড় বেইমানি করতে পারবো না আব্বা, আমি তোমার পায়ে পড়তেছি আব্বা, আমি ওর ভালোবাসি আব্বা, আমি অন্য কারো বিয়ে করতে পারবো না আব্বা। এটা দেখছিস কি? এটা
বেশ, তুই যদি আমার কথা না শুনিস আর তুই যদি সেলিমকে বিয়ে না করিস, আমি আর তোর মা দুইজনেই বিষ খেয়ে মারা যাবো। এখন তুই চিন্তা কর তুই কি করবি। তুই সেলিমকে বিয়ে করবি নাকি তোর বাপ মার মরা মুখ দেখবি? বলো মা, বিসমিল্লাহ কবুল। কবুল বল মা, কবুল বল। মা বল না কবুল। কবুল বল। বিসমিল্লাহ কবুল। হ্যালো শিমুল, আমি ময়না। ময়না, ময়না, তোমার ফোনে কি হয়েছে কত? কদিন ধরে আমি তোমার ফোন দিতেছি কিন্তু তোমার ফোনে তো ফোন ঢোকে না। আব্বা আমার মোবাইল নিয়ে গেছে। আমি আমার স্বামীর ফোন থেকে তোমারে ফোন দিছি। তোমার স্বামীর ফোন থেকে আমার ফোন দিছো মানে? আমার বিয়ে হয়ে গেছে শিমুল। ময়না, তুমি সব কি কইতেছো? তোমার বিয়ে হয়ে গেছে মানে? দেখো, আমার সাথে কিন্তু একদম ফাইজলামি করবে না। আমি ফাইজলামি করতেছি না শিমুল। আমার ফুফাতো ভাই সেলিমের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। তোমার বিয়ে হয়ে গেছে? কিন্তু তুমি তোমার কথা দিছিলা আমি বিদেশ থেকে ফিরে আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবা, আমার ছাড়া আর কাউরে বিয়ে করবা না। আর আমি তো বিদেশে আইছি টাকা পয়সা কামাইয়া দেশে ফিরে তোমার বিয়ে করার লিগা। আর আমি বিদেশে আইতে না আইতে তুমি আরেকটা পোলারে বিয়ে করে ফেলাইলা। আরেকজন যখন বিয়ে করবা, তাহলে আমার সাথে কেন মিথ্যা ভালোবাসার অভিনয় করছো? তাহলে কেন আমারে কইছো আমার জন্য অপেক্ষা করবা? চুপ কইরা থাইকো না ময়না, কথা কও। কেন আমার সাথে, আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি করছো তুমি? আমারে তুমি মাফ করে দিও। আমি তোমারে দেওয়া কথা রাখতে পারি নাই। আমারে তুমি ভুইলা যাও। তুমি আমারে ভালোবাসো না ময়না? 2 দিন ধরে আপনারে দেখতে না পাইয়া সব জায়গায় খুঁজছি। কেমন ভিতরে ভিতরে অস্থির হয়ে গেছিল। ভালো যদি নাই বাসতাম, এত অস্থির হইতাম? আমিও আপনার ভালোবাসি। বিদেশে যে সুন্দর সুন্দর মাইয়া, সুন্দর সুন্দর মাইয়া দেখা যদি তুমি আমারে ভুইলা যাও। পুরো পৃথিবীটা আমার নামে লেখা দিলেও আমি তোমারে ভুলতে পারব না। তুমি আমারে ভুলে যাবে না তো? মরণ ছাড়া তোমারে আমি ভুলতে পারব না। ময়না, কি কি হয়েছে তোর? ময়না, শিমুল ভাই, শিমুলে কি হয়েছে? শিমুল ভাই নাকি বিদেশে আত্মহত্যা করছে। শিমুল ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে আইতেছে। বুঝলো না, ছাইড়া গেল মায়ার ঠিকানা।
শূন্য করে আমায় রেখে যাওয়া স্মৃতিগুলো নীরবে কাদায়। কি অভিমানে চলে গেলি শূন্য করে আমায় রেখে যাওয়া স্মৃতিগুলো নীরবে কাদায়। আমার ভেতর ও বাহিরে আজও তার আসা যাওয়া, সে ছাড়ার নাই রে ঠিকানা, সে ছাড়ার নাই রে ঠিকানা। না রে না রে না রে না, মায়ার পাখি বুঝলো না, ছাইড়া গেল মায়ার ঠিকানা। পাখির কেমন নিঠুর মন ওড়ায় শুধু ক্ষণে ক্ষণ, সে ছাড়ার নাই রে ঠিকানা। আমার পোলারে দেখতে আইসিস, কথা কইতে আইসিস? আমার পোলা তো আর কথা কইতে পারবো না। কি কথা ঘুমি ওর সাথে? দেখ দেখ কেমনে ঘুমাই রয়েছে। তোর বাপ মা এত বড় নাটক কেন করলো? কেন করলেন আপনারা? হ্যাঁ, যদি কইতেন যে আমার পোলার আপনার মাইয়া বিয়ে দিবেন না, আমি পোলারে নিয়ে চলে যেতাম এই গ্রাম সাইরা। আপনার মাইয়ার পিছু তো আমার পোলা থাকতো না, আমার পোলারও মরতে হইতো না। কেন করলেন এই নাটক? কেন করলেন? আমার কলিজার টুকরা একটা মাত্র পোলা, তার আপনারা এইভাবে খাইয়া দিলে। বিয়া করছো, আমার পোলারে ফাঁকি দিয়া বিয়া করছো সুখে থাকার লাইগা? হ্যাঁ, তোর পরিবার, তোর বাপ মা এত বড় নাটক করলো, আমার পোলারে চালাকি করে আমার কাছ থেকে দূরে সরাই দিল। আমার পোলা তোদের জন্যই তো গেছে রে, রোজগার করতে গেছে তোদেরকে সুখী করার জন্য, তোদের কথা রাখার জন্য। কি চাস তুই? কেন আসলি এখানে? কেন আসলি? আরেকজন বিয়ে করলে আমার পোলারে তুই পারলি? তুই বিশ্বাস ভাঙতে পারলি? আমার একটা বাচ্চা বললা আমারে তুই দূরে যায় থাকলো, আমি বুকের মধ্যে পাথর বান্ধা বলা ছাড়া থাকলাম। কোন আশায়? তোর আশায়? তোমার আশা ভঙ্গ করলি, বেঈমান। শান্তি পাইছস বিয়ে শাদি কইরা? সুখে আছস? সুখে থাক, আর আসবি না আমার এখানে, আর আসবি না। তাহলে আমি গলা টিপা তোর মাটি বলাবো, কিন্তু আমার পোলাও থাকবে না, তোর আমি থাকতে দেবো না। আমার পোলা, আমি কই যাব? আমার পোলা তুই, আমি কই যাব? আমার কাকা নাই। আমি তোমার ভালোবাসি ময়না, আমি তোমার অনেক ভালোবাসি। চুপ করে আছো যে? তুমি আমার ভালোবাসো না ময়না? শিমুল, আমার তুমি মাফ করে দাও। আর হবে না দেখা রে তোর আর আমার, রেখে দিস স্মৃতি যত ভালোবাসা।